বন্ধুরা ফাইনালি চলে এসেছি কিরিটেশ্বরী মন্দির 51 সতীপীঠের একটা সতীপীঠ। তো এই মন্দিরে তোমরা আসলে কিভাবে পুজো দেবে, কি নিয়ম আছে, সব কিছুই তোমাদের এই ভিডিওতে দেখাবো। একসময় এখানে বৌদ্ধতন্ত্রের প্রভাব ছিল। কিরিটেশ্বরী তারাপীঠ একই মডেল, এটা বাংলার মডেল। দু চারজন মুসলিমরা এসে পুজো দেয়। কালীনারায়ণপুর স্টেশন ঢুকছে, আর এখানে নিচে যে নদীটা দেখছো এটা হলো চূর্ণী নদী। হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি সীমান্ত, আর তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারিং বাঙালি। তো আমি রয়েছি এখন রানাঘাট স্টেশনে। যাচ্ছি কোথায়? যাচ্ছি হলো মুর্শিদাবাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, যেখানে অনেকেই প্রায় যাওনি। আমি সেই জায়গা আজকে তোমাদের ঘুরে দেখাবো। বন্ধুরা, আজ আমি যাচ্ছি সনাতন ধর্মের 51 সতীপীঠের অন্যতম জাগ্রত কিরিটেশ্বরী মন্দির। রানাঘাট স্টেশন থেকে 7টার লালগোলা ধরে যাব মুর্শিদাবাদ। তোমরা যারা কলকাতা থেকে আসবে, তো কলকাতা স্টেশন বা শিয়ালদা স্টেশন থেকে লালগোলাগামী সকালে যে কোনো ট্রেনে উঠবে আর নামবে মুর্শিদাবাদ স্টেশন। তারপরে তো আস্তে আস্তে তোমাদের সব কিছু দেখাবোই। বন্ধুরা, শিয়ালদা থেকে মুর্শিদাবাদ যাওয়ার সকালে যেই ট্রেনগুলো রয়েছে আমি তোমাদের ডিসপ্লেতে মেনশন করে দিচ্ছি। আর মুর্শিদাবাদ পৌঁছে কিভাবে যাব প্রত্যেকটা ডিটেলস আমি তোমাদের সাথে দেখাবো। সকাল 7টার রানাঘাট লালগোলা লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। বন্ধুরা, বসে পড়েছি ট্রেনে। রানাঘাট থেকে সকাল 7টায় এই ট্রেন ছাড়বে আর মুর্শিদাবাদ গিয়ে পৌঁছাবে সকাল 9টা 25-এ। এটা তোমরা যারা কলকাতা থেকে আসবে তারা হাজারদুয়ারিতেও আসতে পারো। আর আমি যেই ট্রেনে যাচ্ছি রানাঘাট থেকে, এই ট্রেনটা ছাড়ে দেখো, ট্রেনটা পুরো RCF বগি। ট্রেনের সিটটা গদি, আর এই ট্রেনে বাথরুমও আছে। আরামসে কমফোর্টেবলভাবে জার্নি হবে। ঘড়িতে সময় 7টা, রানাঘাট থেকে আমাদের ট্রেন ছাড়লো। খুব বেশি সময় লাগবে না, 9টা সাড়ে 9টার মধ্যে পৌঁছে যাব। কালীনারায়ণপুর স্টেশন ঢুকছে, আর এখানে নিচে যে নদীটা দেখছো এটা হলো চূর্ণী নদী। এই যে ঢুকে গেল কালীনারায়ণপুর স্টেশন। এখান থেকে কিন্তু অনেক লোকজন উঠবে। ঘড়িতে সময় 7টা 36, আর আমরা এসে এখন পৌঁছালাম কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে। বন্ধুরা, ঘড়িতে সময় সকাল 9:30, এসে পৌঁছে গেলাম মুর্শিদাবাদ স্টেশনে। এবার স্টেশনের বাইরে গিয়ে তারপর তোমাদের যা যা জার্নি হয় সবটাই দেখাবো। এই যে এই ট্রেনটায় করে এসেছি। আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছিল 2 নম্বর প্ল্যাটফর্মে, আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। তারপরে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে যাব, গিয়ে টোটো করে যাব ইচ্ছেগঞ্জ ফেরিঘাট। ওখান থেকেই কিভাবে যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি যেখানে যাচ্ছি কিরিটেশ্বরী মন্দির, 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ। ওখানে যে গ্রামটা রয়েছে ওই গ্রামটা ভারতবর্ষের কিন্তু সেরা পর্যটন
গ্রাম হিসেবে স্বীকৃতি পেয়েছে 2023 সালে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। স্টেশন কিন্তু বেশ ফাঁকাই। চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এবার সামনের দিক থেকে গিয়ে বাইরে যাব। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এবার বাইরের দিকে যাব। সকালে খাওয়া দাওয়া করে বেরোয়নি, বাইরে গিয়ে আগে কিছু খাওয়া দাওয়া করতে হবে, তারপরে বেরোবো। চলে এসেছি মুর্শিদাবাদ, ঐতিহাসিক শহর। স্টেশনের বাইরেই কিন্তু এদিকে অনেক টোটো অটো রয়েছে। আগে পেট পুজো করব, তারপরে বেরোবো। মুর্শিদাবাদ স্টেশন থেকে বেরোলাম। এই যে এই পাশে রয়েছে হিন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এর ভেতরে গিয়ে সকালের কিছু খাওয়া দাওয়া করব। গরম গরম পরোটা তরকারি, 2টো পরোটা 25 টাকা। পরোটার সাইজ কিন্তু ভালোই বড়। এই যে টোটোতে উঠছি। মুর্শিদাবাদ স্টেশন থেকে যাব ইচ্ছেগঞ্জ ফেরিঘাট, 4 কিলোমিটার রাস্তা। ভাড়া লাগবে জনপ্রতি 20 টাকা করে। এটা হলো ইচ্ছেগঞ্জ কালীবাড়ি। টোটো থেকে নেমে পড়লাম, চলে এসেছি ঘাটে। এখান থেকে ঘাট পার হবো, টিকিট কেটে নিই। কিরিটেশ্বরী মন্দির যাব। এই ঘাট পার করে 2টো 10 টাকা। এমনি যাওয়া যাবে। এই যে এই পাশে পুরো সবুজ প্রকৃতি, সামনে রয়েছে নদী, আর এইখানে একটা ছোট্ট চায়ের দোকান রয়েছে। এটা কি নদী কাকা? গঙ্গা নদী, ভাগীরথী গঙ্গা। চলো, বোট এসে গেছে, বাইক সাইকেল অনেক কিছুই যাচ্ছে। নদীর ওই পাশে কিন্তু হাজারদুয়ারি প্যালেস দেখা যাচ্ছে। বন্ধুরা, ঘাট পার হয়ে এবার যাব কিরিটেশ্বরী মন্দির। এবার ঘাট পার হওয়ার পর এখানে অনেক টোটো রয়েছে, আমাদের টোটো বুক করতে হবে। কিরিটেশ্বরী মন্দির যাবে 2জন, কত করে? এমনি ধরুন ভাড়া 30 টাকা করে। হ্যাঁ। আমরা 2জন আছে, একটু বেশি লাগবে। না না, সবার সাথেই যাবো। এইখানে রয়েছে আর একটা দর্শনীয় স্থান, জগৎবন্ধু ধাম। বন্ধুরা, ইচ্ছেগঞ্জ ঘাট পার হওয়ার পর টোটোতে করে যাচ্ছি কিরিটেশ্বরী মন্দির। 6 কিলোমিটার রাস্তা, ভাড়া নিচ্ছে জনপ্রতি 30 টাকা করে। তোমরা যদি শেয়ারে আসো তাহলেই 30 টাকা পড়বে, আর যদি রিজার্ভ করে যাও, কাকা কেউ যদি রিজার্ভ করে যায় তাহলে ভাড়া কত পড়ে? রিজার্ভ করে আপনি এখানে আসা যাওয়া করলে তখন 2জনকে 250 টাকা 300 টাকা নেয়। 250-200 টাকা, তাই তো? আচ্ছা, তাহলে 250 টাকায় তোমরা যাওয়া আসা সবটাই পেয়ে যাচ্ছ। তো আমরা যাচ্ছি, গিয়ে মন্দির দর্শন করব। কি সুন্দর অপরূপ পরিবেশ, এত বড় পুকুর, সারি সারিবদ্ধ গাছ, রোদ্দুর কিন্তু নেই, চারিপাশ বেশ মেঘলা, ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছে। বন্ধুরা, ফাইনালি চলে এসেছি কিরিটেশ্বরী মন্দির, 51 সতীপীঠের একটা সতীপীঠ। তো এই মন্দিরে তোমরা আসলে কিভাবে পুজো দেবে, কি নিয়ম আছে, সব কিছুই তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো চলো, এই সামনে পুজো দেওয়ার সামগ্রীর দোকান রয়েছে। এখানে এই পুজো দেওয়ার যে ইয়েগুলো রয়েছে, কত করে এগুলো? 50 থেকে শুরু, 500 টাকা শেষ। সব থেকে কম কি 50 টাকা? 50, তারপরে 5 ফল মিষ্টি আলতা সিঁদুর দিয়ে 100 টাকা। এখানে নারকলের ডালা আছে 150 টাকা, মায়ের শাড়ি পরালে 500 টাকা। 500, মায়ের শাড়ি যদি তোমরা পরাও এটা 500 টাকা। আর এই যে এইগুলো কত? 150 টাকা এগুলো 150 টাকা। নারকলের ডালা। আর এই যে যে এটা আছে এটা 50 টাকা, তাই তো? আচ্ছা আচ্ছা, 50 টাকা।
তোমরা যেরকম ইচ্ছে মতো দিতে পারো। এবার গিয়ে দেবো মায়ের পুজো। চলে এসেছি, এই যে দেখো কিরিটেশ্বরী মাতার মন্দির, 51 সতীপীঠের এক পীঠ। এখানে চটি খুলতে হবে। মন্দিরে এখানে পড়েছিল করটি থেকে কিরিটি, খুলিটা, স্কালটা, খুপড়িটা, এই 3টে পাঠ আমাদের। সূর্য চন্দ্র জ্ঞান, এই হচ্ছে ব্রহ্মশিলা। এই শিলাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা করেছেন নাটোরের রানী ভবানী। নকশার মধ্যে মা, বাকি যে নকশাটা দেখছেন এটা লতাপাতা নয়, এটা বৌদ্ধতন্ত্রের শ্রীযন্ত্রম। একসময় এখানে বৌদ্ধতন্ত্রের প্রভাব ছিল তিব্বতী তান্ত্রিকদের, সেটা তারাপীঠে ছিল, নলহাটি ছিল, এখানেও ছিল। এবার নকশা ছেড়ে দিয়ে খিলানটাকে বোঝার চেষ্টা করুন। খিলানটা এটা ইসলামিক আর্কিটেকচার, দেখুন ভালো করে। আগ্রার তাজমহলের গেটে, ইমামবাড়ার গেটে এটা পাবেন। আর এই হলো আমাদের হিন্দু স্থাপত্য আটচালা, যাকে আমরা বাঁকুড়ার ঘরানা বলি। বিষ্ণুপুর বাঁকুড়া আমাদের বাংলার স্থাপত্য। তাই কালীঘাটে, দক্ষিণেশ্বরে, নরেশ্বরী, কিরিটেশ্বরী, তারাপীঠ একই মডেল, এটা বাংলার মডেল। তাহলে বৌদ্ধ পেলাম, ইসলাম পেলাম, হিন্দু পেলাম। বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের গম্বুজটাকে লক্ষ্য করবেন, ওখানেও দেখবেন অদ্ভুত একটা গঠনশৈলী। এখানে 4 চালা হলো হিন্দু স্থাপত্য, পেটটা হলো ইসলামিক স্থাপত্য, অগ্রভাগ হলো বৌদ্ধ, যেটা নেপালের, তিব্বতের মন্দিরগুলো দেখবেন এটাকে প্যাগোডা বলা হয়। এই অদ্ভুত একটা ইতিহাস নাটোরের রানী ভবানী দিয়ে গেছিলেন। আচ্ছা, এই মন্দিরে কি হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই একসাথে পুজো করতে পারে? পুজো এলে করতে পারে, আসে না তা নয়, তবে 2-4 জন মুসলিমরা এসে পুজো দেয়, পুজো দেয়, প্রসাদ খায়, পুজো দেয়। মালা মেলার সময় 2-4 জন পায়। আচ্ছা, মেলা। এই যে মূর্তি, এটা ছবি দেখাচ্ছি, এই হচ্ছে মা কিরিটেশ্বরীর মূল মূর্তির ছবি। এই মূর্তির নাটোরের রানী ভবানী রক্ষা করে গেছেন। নিরাপত্তার প্রয়োজনে এই মূর্তি কিন্তু বাইরে থাকে, এই মূর্তি মন্দিরে থাকে না, বুঝতে পারছেন? পৌষ মাসের মঙ্গলবার দুপুর 2টোর পরে এলে এই মূর্তি আপনাদের দর্শন হয়ে যাবে শিলার উপরে রাজবেশে, বুঝতে না? এই মূর্তির গুরুত্ব কি, কেন নিরাপত্তার প্রয়োজন হলো রানী ভবানীর কাছে? এই যে মুখমণ্ডলী, এখানে ভালো করে দেখুন, এখানে ভগবান বুদ্ধের ছোঁয়া আছে। একটা সময় এখানে বৌদ্ধতন্ত্রের প্রভাব ছিল। আচ্ছা, এটাও মা। পাশের মধ্যে দেখবেন আদি করে ডাকবে, ওটাও মা। কিন্তু ওই মূর্তির বয়স হচ্ছে 12 থেকে 14 বছর বয়স। এবার স্বাভাবিক কারণে ওই মূর্তির ঐতিহাসিক গুরুত্ব নাই, তাই তালার উপরে ভরসা করে আসে। এটার ঐতিহাসিক গুরুত্ব আছে, তাই ব্যবস্থার মধ্যে আছে। এই হচ্ছে ইতিহাস। মশাইয়ের ফোনে রয়েছে এই মূর্তিটা আর কি। পৌষ মাসে আসলে এখানটা 4টে মঙ্গলবার আসলে এখানে দেখা সীমান্ত সরকার। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল, তো তোমরা পুজো দিলে দক্ষিণা নেবে 51 টাকা করে। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাইরে যাব। এই প্রসাদটা তোমাদের থাকবে, তো বাইরে যাই। এই ফোনটা তোমরা প্রসাদটা নিয়ে আসলে এখানে কাকু প্যাক করে দেবে। মন্দিরের আশেপাশে আরও কিছু মন্দির রয়েছে, তোমাদের ঘুরিয়ে দেখাই। এই পাশে একটা ছোট্ট মন্দির রয়েছে, ভিতরে একটা শিবলিঙ্গ আছে। এই পাশেও রয়েছে আরও একটা মন্দির, সামনে বটগাছ। এটা হলো কিরিটেশ্বরী মায়ের মন্দির। সামনের দিকটা তোমাদের ঘুরিয়ে দেখাই।
এটাও একটা শিব মন্দির লেখা রয়েছে। আর এই সামনের দিকটা একটা বড় পুকুর রয়েছে। এই যে এই পাশে আর একটা মন্দির রয়েছে, বেশ সুন্দর। এখানে একটা অনেক পুরনো দিনের মনে হয় বট গাছ রয়েছে, বেশ শান্তি আছে এখানে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই পাশে এখানে বসার জায়গা রয়েছে, অনেকে বসে রয়েছে। আর এই পাশটা ফাঁকা মাঠ। তোমাদের বাড়ি এখানে? এখানে কি করছো? বসে আছো? বেশ হাওয়া দিচ্ছে তো। এটা তো পুকুর নাকি? আর এই যে বসার জায়গা এদিকে। তো বন্ধুরা, মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট, প্রসাদও নিয়ে নিয়েছি বাড়ির জন্য। তো তোমরা আসলে এইভাবেই, এই প্রসেসেই তোমরা এখানে পুজো দিতে পারবে। তো আকাশে বেশ ভালোই মেঘ করেছে। এবার বাড়ি ফিরবো আজিমগঞ্জ হয়ে, তোমাদের দেখাবো। আজিমগঞ্জ থেকে ডাইরেক্ট কৃষ্ণনগর যাওয়ার ট্রেন রয়েছে। তো এখান থেকে একটা টোটো করে যাব আজিমগঞ্জ স্টেশনে, দেন ওখান থেকে যাব কৃষ্ণনগর, দেন কৃষ্ণনগর থেকে বাড়ি। এবার তোমরা যারা হাওড়ার দিকে যাবে তারা আজিমগঞ্জ থেকে ডাইরেক্ট হাওড়ার ট্রেনও পেয়ে যাবে। আমার বাড়ি যেহেতু নদিয়াতে, তো আমি যাব প্রথমে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে আবার ট্রেন ধরে বাড়ি ফিরবো। তো যাই, টোটোতে কত ভাড়া বলে সেটা তোমাদের বলবো। বন্ধুরা, কিরিটেশ্বরী মন্দির থেকে 20 টাকা টোটো ভাড়া দিয়ে চলে এসেছি ডাহাপাড়া ধাম। ডাহাপাড়া ধাম থেকে টিকিট কাটলাম আজিমগঞ্জ যাওয়ার। ডাহাপাড়া ধাম থেকে তোমরা ট্রেন পেয়ে যাবে বিকেলে আজিমগঞ্জ যাওয়ার জন্য। তো ডাহাপাড়া ধাম থেকে যাব আজিমগঞ্জ, দেন আজিমগঞ্জ থেকে কৃষ্ণনগর, দেন কৃষ্ণনগর থেকে বাড়ি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।